আজ আমি আপনাদের দেখাবো খুব সহজে মাইক্রোসফট অফিস অর্থাৎ ওয়ার্ড দ্বারা আপনারা কিভাবে যে কোনো ধরনের আইডি কার্ড তৈরি করবেন। আমরা ওয়ার্ডে ঢোকার পরে ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নেব। ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পরে আমাদের এখান থেকে কিছু সেটিং আছে, সেই সেটিংটা আমরা প্রথমে পেজ লেআউটে যাব। পেজ লেআউটে যাওয়ার পরে এখানে আমরা যে তীর অপশনটা দেখছি, এই তীর অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা পেপারে যাব। পেপারে যাওয়ার পরে এখান থেকে আমরা 8.5 দিয়েছে, এটা আমরা 9.5 করে দিব। 9.75 দিব। আর নিচে 11 যেটা রয়েছে এটা আমরা দিব 6.75 করব। এখানে 6.75 এটা দেওয়ার পরে এটা আমরা অল ডকুমেন্টস এখানে ওকে করে দেব। এখানে ওকে করার পরে এরপরে আমরা দেবো ডিজাইনে যাওয়ার পরে পেজ বর্ডারে যাব। এখান থেকে আমরা পেজ বর্ডার সিলেক্ট করে নেব। যেটা আপনার পেজ বর্ডার ভালো লাগে, সাধারণত আমরা আইডি কার্ডের জন্য বক্সটা সিলেক্ট করব। এখান থেকে বক্স পেজটা সিলেক্ট করার পরে এখান থেকে আমরা আরেকটু কাজ করব, সেটা হচ্ছে এই যে এই বক্সে হাফ পিটি এটা ক্লিক করে এখান থেকে আমরা 3 পিটি করে দিব। এখান থেকে অল ডকুমেন্টস এটাই থাকবে। দেন ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনের সামনে একটা বক্স তৈরি হয়েছে। মূলত আমরা এখানেই কাজ করব। এখানে কাজ করার জন্য আপনারা প্রথমে যেটা করবেন, আপনারা ইনসার্টে যাবেন। ইনসার্টে গিয়ে আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড জলছাপ দিতে চাচ্ছি। ধরেন আমি আমার নিজস্ব চ্যানেলের যে জলছাপটা দিচ্ছি, আপনারা চাইলে যে আইডি কার্ডটা করবেন, যে প্রতিষ্ঠান করবেন বা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনারা এখানে জলছাপ হিসেবে দিতে পারবেন। তো এখানে আমরা তার জন্য এই যে শেপস আছে, শেপস থেকে আমরা এই ট্রায়াঙ্গেলটা সেট করব। ট্রায়াঙ্গেলের মাধ্যমে আমরা এটা খুব সুন্দরভাবে মাথা থেকে মাথা পর্যন্ত ফুল বক্সটা টেনে দিব। এটা টেনে দেওয়ার পরে এখানে আমরা শেপ ফিলে গিয়ে, যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যাচ্ছি, যদিও আমরা যা আছে সেটাই পূর্বে রাখতে নো ফিল দেবো। আমরা যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড জলছাপ দিব, সেজন্য আমরা এখান থেকে পিকচার সিলেক্ট করব। পিকচার দেওয়ার পরে আমার চ্যানেলের যে লোগোটা আমি সেটা দিতে চাচ্ছি, এটা দিলাম। এটা বেশি হাইলাইট হচ্ছে, যেহেতু আমরা জলছাপ দিতে চাচ্ছি, সেহেতু আমরা এখানে যে ফরম্যাটে করবেন, ফরম্যাটে যাবেন। এখানে চাইলে আমরা বিভিন্ন ধরনের কালারটা চেঞ্জ করে নিতে পারি। আপনারা চেঞ্জ করতেই পারেন কালার সুন্দর। তারপরে এটা আরো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর একটা জলছাপ দিয়ে দিচ্ছি। এবার এটা আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখতে চাচ্ছি জলছাপটা। এরপরে আমি চাচ্ছি যে এখানে কিছু কন্টেন্ট দিব, অর্থাৎ কি বিষয়ে লিখবো। আমি আবারও সেই ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে শেষ রয়েছে, এখান থেকে জাস্ট এই যে আপনারা চিহ্ন দেখতেছেন, দাগ দেখতে, তার এখানে আপনি এটা ক্লিক করে লিখতে পারবেন। এটা লেখার জন্য এখানে আমি পাচ্ছি, আমি দেখছি সাদা হয়ে গেছে, আমার ব্যাকগ্রাউন্ড থাকছে না। ব্যাকগ্রাউন্ডটা যাতে আমার থাকে, তারপরে সাইডের যে মার্জিনটাও যাতে না থাকে, সেই ব্যবস্থা আমরা করবো। নো ফিল দেবো। নো ফিল দেওয়ার পরে দেখেন আমার পুরো ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আর যাতে এই মার্জিনটা না থাকে তার জন্য আমি শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন দেবো এবং আমি লিখবো। এখানে আমি দিতে পারি, জাস্ট আমি আপনাদের একটা তৈরি করে দেখাচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করবেন। কিভাবে করবেন সেটা আমি দেখতে দিচ্ছি। প্রথমে যেটা করবো, আমি আইডি কার্ড স্টুডেন্ট, আইডি কার্ড অফ স্টুডেন্ট। দেখতেই পাচ্ছেন আমার তো ছোট হয়ে গেছে। আমি মার্ক করলাম, মার্ক করার পরে আমি বোল্ড করে দিলাম এবং এটার সাইজ বাড়িয়ে দিলাম। ওকে, আমি চাইলে এটা বিভিন্ন কালারিং করতে পারি। আপনারা চাইলে লেখাটা যে মাছ বরাবর আনতে চাইলে এই যে আপনারা এখান থেকে টেনে বিভিন্ন বরাবর নিয়ে যেতে পারেন। আমাদের তো মাছ বরাবর রয়েছে, আমি আর কিছু করছি।
আইডি কার্ড আমি এখানে দেওয়ার পরে স্টুডেন্ট আইডি কার্ড অফ স্টুডেন্টস, এরপরে আমি আরেকটা বক্স স্ক্রিপ্ট দিতে চাচ্ছি, সেখানে আমি ইনসার্টে যাবো, যাওয়ার পরে এখান থেকে আবার সেই সেম বক্স ক্লিক করবো, ক্লিক করে এখান থেকে আবার দেখবো, ঘুরে ঘুরে দেখুন সেই একই কাজ, যদি আপনারা মনে রাখেন। এইমাত্র ইনস্টিটিউট of institutes থেকে বোল্ড সাইজ এটাই দিলাম, এটাই পারফেক্ট হচ্ছে গানের জন্য। আপনারা বিভিন্ন কালার করতেই পারেন, এখান থেকেও দিতে পারেন, এটাও দিতে পারেন। যেহেতু এটা আমি চাচ্ছি যে মাঝখানে নিব, তাহলে আমি যেটা করতে পারি, খুব সহজেই যে কোনো ধরনের আইডি কার্ড আপনারা তৈরি করতে পারবেন। আমার যেহেতু দেখেন এই যে দাগটা কিন্তু রয়ে গেছে, দাগটা আমি বলছিলাম কিভাবে সরাবো, আপনার শেপ আউটলাইনে গিয়ে নো ফিল দিয়ে দেবেন, তাহলে দাগটা থাকবে না। এরপরে যদি আপনারা বক্স করে আপনাদের নাম, রোল বা সেশন এগুলো যা করতে চান সেটা করতে গেলে সে আবার কাজ গ্রাউন্ড আউটলাইন, আপনারা চাইলে শেপ ইফেক্ট দিতে পারেন। নেম জোহান, এরপরে আপনারা যেটা করতে পারেন, এরপর আপনারা যেটা দিবেন, আমার একটা আইডি কার্ড আমি তৈরি করে রেখেছি, সেই ফরম্যাটে আমি আপনাদের তৈরি করে দেখাবো। এখন আমি আইডি কার্ডটা তৈরি করে রাখছিলাম, আমি জাস্ট এই ফরম্যাটে আপনাদের তৈরি করে দেখাবো। এখানে নেম, সেশন, কন্ট্যাক্ট, সেশন, সেশন আপনারা যে ইয়ার থেকে করছেন সেই ইয়ার দিবেন। যদি আপনারা 2019-20 করেন, 20-21 এখন যেহেতু আমি 20-21 দিয়ে দিই, 2020-2021 সেশন, এরপর আমরা সেশনের পরে আমি যে আরেকটা ফরম্যাট যেটা রয়েছে এখানে ফরম্যাট কন্ট্যাক্ট ইনফো, আপনার আগের থেকে কি সাজাবেন কি লিখবেন সেটা খাতা কলমে লিখে নিয়ে তারপরে কাজটা করবেন, তাহলে ভালো হবে। কন্ট্রাক্ট, আপনারা যতটুকু সুন্দর করতে পারেন এভাবেই সবকিছু করতে পারবেন আশা করি। একটা করলে এটা করতে পারবেন। নামগুলো একটু হাইলাইট করবো আমরা, এর জন্য একটু বোল্ড করে নেব আর সাইজটা বাড়িয়ে দিব 24। ওকে, আমি যদি এগুলো একটু কালার করতে চাই তাহলে এই যে কালার করে দিচ্ছি।
আপনারা চাইলে বক্সটা নিজেদের মতো ফিক্স করে নিতে পারেন। সরি, বক্সের উপর ক্লিক করে তারপরে বক্সটা ফিক্সড করে নেবেন আপনাদের মন মতো। যতটুকু সুন্দর করা যায় আপনারা করবেন। আমি জাস্ট আপনাদের দেখাই দিচ্ছি কিভাবে কাজটা করবেন। এরপরে আমার সেম কাজগুলি করবো বারবার আমরা। Outline, shape, effect, আউটলাইনটা ইফেক্টটা ঝামেলা করছে আমার চোখে। তারপর না এখান থেকে সরি, এটা আসলে আমার ভুল বক্স নিয়ে গেছে। আমার বক্স এটা নিতে হবে, সেটা হচ্ছে ইনসার্ট। এখান থেকে আপনারা দিয়ে শেপস থেকে টেক্সট এটা নেওয়ার পরে এখান থেকে জাস্ট বক্সটা তৈরি করবেন। এখানে দেবেন নো ফিল এফেক্ট, দিয়ে দিবেন। এফেক্ট দেওয়ার পরে আমরা এখান দিব ট্রেবল আইডি নাম্বার, আইডি নাম্বার, আইডি নাম্বার 12xx। দেন আপনারা যেটা দিবেন দেখেন, আমার এখানে যে ফরম্যাটটা দেওয়া আছে আমার ব্যাস দিব, ডট গ্রুপ দিব। সেশন শুরুতে ধরে আপনাদের এর আগে যততম ব্যাচর যদি আপনারা তম ব্যাচর 50 দিবেন। এরপরে যেটা দিবেন এখান থেকে ব্লাড গ্রুপ, ব্লাড দেখুন। এগুলো জাস্ট এগুলো একটু যতটুকু সুন্দর করে যায় করবেন। আমরা আগেরবার 24 দিয়েছিলাম, শেষটা আমরা 24 দিব। এখন আমাদের কালার গুলো আমরা চাইলে ডিফারেন্ট দিতে পারি, যতটুকু সুন্দর করা যায় তারা করবেন।
এরপরে আমরা যদি কোনো লোগো দিতে চাই তাহলে সেক্ষেত্রে কি করব, আমরা ইনসার্টে যাব। তো আমরা জানি লোগো গুলো রাউন্ডের ভিতরে, আমরা একটা রাউন্ড শেপ নেব, এখান থেকে আমরা লোগোটা দেওয়ার চেষ্টা করব। এরপর আমরা এখানে যে ফিলআপ এসে আউটলাইনটা নট আউটলাইন করে দেবো, এখান থেকে ফিলআপে যাব, যে আমরা পিকচার সিলেক্ট করব। পিকচার সিলেক্ট করবো, আমার আমি লোগো হিসেবে দিলাম। আমি চাইলে এটা কালারফুল করতে পারি। আমি এরপরে আপনারা যদি এখানে আরো একটু সুন্দর করতে চান, আপনারা সেই প্রতিষ্ঠানটির ছবিও আপনারা চাইলে দিতে পারেন। এখান থেকে যাওয়ার পরে আপনারা এটা নট ফিল পিকচার, পিকচার ডাউনলোড করে আপনারা আপনাদের মতো বানাই নেবেন অথবা ডাউনলোড করবেন। আমি যদি চাই পিকচারটা মডিফাই করতে তাও করে দিতে পারি। আমি স্ট্যান্ডার্ড একটা আইডি কার্ড তৈরি করছি, আপনারা চাইলে এটা আরো সুন্দর করতে পারেন। আপনারা চাইলে এখানকে যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডও আপনারা ফিল আপ করতে পারেন। দেখুন পিকচার, আমি যদি চাই যে সেই প্রতিষ্ঠানটি ব্যাকগ্রাউন্ড হিসেবে দিব, সরি, আপনারা এই ফিল্ডটা থেকে আপনারা চাইলে এটার কালারটা আপনারা একটু ইয়ে করে দিতে পারেন। আপনার প্রতিষ্ঠান ব্যাকগ্রাউন্ড থাকবে এবং বাকিটা এভাবেই। আমি আর এটা করছি না, আমি এটাই রাখছি, আমার যেটা আছে ব্যাকগ্রাউন্ড। আপনারা চাইলে এভাবে বিভিন্ন রকমের আইডি কার্ড তৈরি করতে পারেন। তারপরে এটা সেভ করে রাখবেন এটা। আপনাদেরকে দেখালাম কিভাবে একটা আইডি কার্ড তৈরি করতে হয়। এভাবে আপনারা চাইলে বিভিন্ন রকম ডিজাইন করে বিভিন্ন রকম আইডি কার্ড তৈরি করতে পারেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।